মেসি নেইমারের তরে যদি কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফেক তুমি, ইসলামের দুশ্মন। কি ব্রো, কথা শুনে কি তুমি রাগ করলা? তাহলে বলো বিসমিল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমরা যাদের জ্বরে আক্রান্ত, ফুটবলের ঈশ্বর, ফুটবলের গড মেসি, নেইমার, রোনালদো, এদের জন্য ডাইহার্ট ফ্যান, এদের নামে কিছু বললে আমরা আমাদের আরেক মুসলমান ভাইকে আঘাত করতে দ্বিধাবোধ করি না, মারামারি লাগায় না একদম। এই যে আমরা যাদেরকে অনুসরণ করে রাতের পর রাত ঘুম নষ্ট করে খেলা দেখতেছি, শত শত হাজার হাজার কোটি টাকা অপচয় করতেছি, এরা হচ্ছে শয়তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইলুমিনাতির সদস্য। এদের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে এই ধর্মটাকে প্রচার করার জন্য। কিন্তু হায় আফসোস, আমরা মুসলমানরা এদের কারণে বেহুশ হয়ে আছে, বিভোর। স্বাভাবিকভাবে আপনার খেলা ভালো লাগতে পারে, একটা দেশের, একটা ব্যক্তির, নর্মালভাবে খেলাটাকে উপভোগ করতে হবে, বাট এদের প্রতি ডাইহার্ট ফ্যান হওয়া যাবে না। এদেরকে কিছু বললেই আমরা অপর ভাইকে, আমার মুসলিম ভাইকে মারতেও দ্বিধাবোধ করতেছি না, মুখ দেখতেছি না, ঝগড়া করতেছি তার সাথে। ইটস টু মাচ। হোপফুলি আমি কি বোঝাইতে চেয়েছি আপনারা বুঝছেন। আমাদেরকে এই সচেতন হতে হবে। ইহুদি মুসলিমদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নর্মাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে, বাট এদের প্রতি ডাইহার্ট ফ্যান হওয়া যাবে না। এই যে কোটি কোটি টাকা আমরা পতাকা, জার্সির পিছনে ব্যয় করছি এক ভিনদেশি বিধর্মী তাদের জন্য, এই টাকাগুলো যদি আমরা অনাথ শিশু, দারিদ্র জনগোষ্ঠী, এদের পড়াশোনার পিছনে ব্যয় করতাম, সমাজের অনেক উপকার হইতো। কিন্তু আমরা সেটা না করে আফসোস আমরা কি করতেছি আজ। শিক্ষিত তরুণ প্রজন্ম থেকে শুরু করে একদম বুড়া পর্যন্ত সবাই এই ফুটবল জ্বরে এখন আক্রান্ত। আমাদের সংশোধন হওয়া উচিত। হোপফুলি আপনারা, আমরা নিজেদেরকে একটু সংশোধন করে নেব। আমার কথায় রাগ করলে কিচ্ছু করার নাই। আমার যতটুকু বলার প্রয়োজন মনে করেছি বললাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।